যে পথে আমি আসলাম সেই পথে হচ্ছে খুব কম খরচ আর কম সময়ে গঙ্গাসাগর পৌঁছানো যায়। গঙ্গা যেখানে সাগরের সাথে মিলিত হয়েছে মানে গঙ্গাসাগর। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে বেরিয়ে পড়েছি মহাতীর্থ গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে যাওয়ার জন্য তোমাদের প্রথমে আসতে হবে শিয়ালদা থেকে সাউথ সেকশনে। ওখান থেকে ভোর 4টে ফার্স্ট লক্ষ্মীকান্তপুর লোকাল, যেহেতু নামখানা ট্রেন আপডেট হয় না ওই জন্য আপনাকে সবাইকে ভোর 4টে ফার্স্ট ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে, ধরে আসতে হবে। আর আমার বাড়ি যেহেতু মধ্যবর্তী এরিয়াতে, তাই আমি মিডিল পোর্শন থেকে উঠবো। আমার স্টেশন থেকে ট্রেন হচ্ছে কি ভোর 5টা। তো চলো কাকদ্বীপ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি কাকদ্বীপ স্টেশন, আর কাকদ্বীপ স্টেশনে গঙ্গাসাগরের সময় যে ভিড়টা হয়েছিল আর এরও প্রচুর ভিড় হয়েছে। তো দেখো স্টেশনটা দেখো। আর এখন আমার এখান থেকে যেতে হবে লট নাম্বার 8 খেয়াঘাটের জন্য গাড়ি ধরতে হবে। তো চলো সামনের দিকে। এখন আমরা কাকদ্বীপ স্টেশন থেকে মানে ম্যাজিক গাড়ি করে চলে এসেছিলাম খেয়াঘাট ধরার জন্য লট নাম্বার 8। তাই এই লট নাম্বার 8-এর গেট এটা, আর আমাদের এদিকে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি লট নাম্বার 8 খেয়াঘাটের দিকে। আর খেয়াঘাটের দিকে যাওয়ার রাস্তার ভিড়টা দেখো, মানে অ্যাকচুয়ালি গঙ্গাসাগর এখন প্রায় সবাই যাচ্ছে। আর অ্যাকচুয়ালি সামনে কিছুদিন আগে হয়েছিল মকর সংক্রান্তির মেলা, আর এখন হচ্ছে মাঘী পূর্ণিমার মেলা। তো এই মাঘী পূর্ণিমা অ্যাকচুয়ালি মকর সংক্রান্তির সময় সবাই বাইরে থেকে আসে, মানে বিহার ফিহার থেকে এই সব জায়গা থেকে আসে। আর এই মাঘী পূর্ণিমা মেলাতে বেশি বাঙালিরা চেষ্টা করে, মানে বাঙালিরা আসার জন্য। তো দেখো সামনেই এটা হচ্ছে লট নাম্বার 8-এর 4 নম্বর জেটি ঘাট। এই ঘাটগুলো অ্যাকচুয়ালি গঙ্গাসাগরে মকর সংক্রান্তি মেলার উপলক্ষে এই ঘাটগুলো খোলে। তো এই ঘাটগুলো এখন খোলে না, আমাদের যেতে হবে ওই দিকের ঘাটে। তো চলো 1 নম্বর ঘাটে। অ্যাকচুয়ালি এই ঘাটগুলো গঙ্গাসাগর মকর সংক্রান্তি মেলার জন্য খোলে। তো সে সময় লোকটা প্রচণ্ড হয়, আর এখন লোক অতটাও হয় না মানে গঙ্গাসাগর অনুযায়ী। তা আমাদের যেতে হবে লট নাম্বার 8-এর 1 নম্বর জেটি ঘাটে। তো চলো 1 নম্বর জেটি ঘাটে গিয়ে দেখাচ্ছি। তো এখানে ভিড় হয়েছে বলে 9 টাকা করে টিকিট, 10 টাকা করে পড়েছে। আর এটা হচ্ছে লট নাম্বার 8 কচুবেড়িয়া যাওয়ার খেয়াঘাটের টিকিট। ভ্যাসেল ধরার জন্য এই লাইন পড়েছে এখন সকালবেলা, এত লাইন তাহলে বোঝো। এখন আছি লট নাম্বার 8-এর জেটি ঘাট নাম্বার 1-এ। তো 1 নম্বর জেটি ঘাট এইটা। অ্যাকচুয়ালি এমনি নর্মাল সময় 1 নম্বর জেটি ঘাট থেকে পার করা সবাইকে। তো চলো ভিড় দেখো। আর এদিকে যে খাবারগুলো বিক্রি হচ্ছে এগুলো মানে বোটে যখন ওঠে তখন ওই যে পাখি যায় তার জন্য। দেখো লাইনটা, আসলে ভিড়টা যাবে শুধু। কোথায় তো আমরা চলে এসেছি কচুবেড়িয়া খেয়াঘাট। আর আজকের যে পথে আমি আসলাম সেই পথে হচ্ছে খুব কম খরচ আর কম সময়ে গঙ্গাসাগর পৌঁছানো যায়। তো চলো কচুবেড়িয়া খেয়াঘাট থেকে আমাদের অটো বা বাস ধরতে হবে, ধরে গঙ্গাসাগর কপিলমণি আশ্রমে যেতে হবে। তাই দেখো, আর পিছন দেখতে পাচ্ছ কপিলমণি আশ্রমে মানে খেয়াঘাটের যে ভিড়টা। আর এই যে বাঁশ ঘেরা আছে দেখতে পাচ্ছ, এইগুলো সব
গঙ্গাসাগর মেলা হয়েছিল মকর সংক্রান্তি বলতে, সেগুলো ঘেরা ছিল, ব্রিগেড করেছিল এপার ওপার, মানে একদিন যাওয়া একদিন আসা। আর এখন যেহেতু দুদিকে যাওয়া আসা করে দিয়েছে। আর দেখো বাঁশ দিয়ে ঘেরা ছিল সব। আর এই সামনে দাঁড়াবো তো, দাদু আসবে তো। এই মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব গঙ্গাসাগর মকর সংক্রান্তি বলে করেছিল, তো সেগুলো এখন খোলা হচ্ছে, এই প্যান্ডেলগুলো। তো এটাই হচ্ছে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এই এখান থেকে বাস, ম্যাজিক সব কিছু পাওয়া যায়। ম্যাজিকের গাড়ি হইতো, ম্যাজিক হইতো। হ্যাঁ, আমি একটু ছাদে বসি। যারা বহিরাগত বাস নিয়ে এসছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মেলাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতার জন্য এসছেন, কিন্তু পরিচালক কমিটির কথা আপনারা শুনছেন না। তো আমরা নিয়েছি কচুবেড়িয়া থেকে একটা ম্যাজিক গাড়ি, যার ভাড়া পড়েছে 60 টাকা। আর ম্যাজিক গাড়ি হচ্ছে প্রাইভেট গাড়ি, আর বাসগুলো হচ্ছে কি পাবলিক বাস হিসেবে যায়, সেটা হচ্ছে 50 টাকা ভাড়া। তো চলো। এখন ঘড়িতে বাজে 10টা 06, আর আমরা অবশেষে এসে পৌঁছালাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। আর এবার যাব আমরা একটু রুমের দিকে। আর এই হচ্ছে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে দেখো, এখানে বাস, টোটো সব দিকে সব কিছু আছে, ট্রেকার, ম্যাজিক গাড়ি। আর এখানে একটা বাস স্ট্যান্ডে একটা সুন্দর জিনিস করে রেখেছে, দেখাচ্ছি চলো তোমাদের। এখানে এই যে ঘেরাগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি গঙ্গাসাগরের জন্য ঘর বাঁধা হয়েছিল, মকর সংক্রান্তির জন্য, যেহেতু প্রচুর লোক আসে তার জন্য ঘর বাঁধা হয়েছিল। আর আমরা চলে এসেছি গঙ্গাসাগরে। এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি একটা রুমের জন্য, আমরা আসি যে রুমে থাকি সেই রুমকে আমাকে বলা আছে, তো সেখানেই যাবো। আর এই দেখছো মাঠে প্রচুর ঘর বেঁধেছিল। আর চলো আপাতত চলে এসছে এবারে গঙ্গাসাগরের মেলায়। এখানে কি আছে বিকেলে ঘুরতে বেরোলে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো একটু রেস্ট নেবো। চলো, এই চলে এসছে আমাদের ঘর। এই মাঠ দেখতে পাচ্ছ, এখানে সব ঘর হয়েছিল। তো আমরা এখন চলে এসেছি গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে। আর আমি যে পথে এসেছি সেরকমভাবে একদিনে খুব সহজে ঘুরে দেখো গঙ্গাসাগর কপিলমুনি মন্দির। আর এই দেখতে পাচ্ছ গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরটা। এইদিকে যে ছাউনির মতো করা আছে, এদিকে লোকেরা এসে থাকে, এদিকে রাত্রিবাস আছে, ওদিকে জল নেওয়ার জায়গা আছে, ওদিকে পূজা কেনাকাটার জায়গা আছে। আর এদিকে দেখো মন্দিরটা। গঙ্গাসাগরে অনেক নাগা সাধু রয়েছে, তো এগুলো সেই নাগা সাধু। এখন বিকালে একটু নদীর সমুদ্র সাগরের পাড়ে ঘুরতে বেরিয়েছি। তো খুব সুন্দর লাগছে সাগরের পাড়টা। আর কালকে রাত বলে মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমা প্রচুর লোক জমেছে সাগরে। দেখো এটা টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এটা ব্যাক স্ট্যান্ড। রামপ্রসাদ দেয় বড় আছে বলে পরিবারের মঙ্গল আছে 1 টাকা 10 টাকা, 10 টাকা। দেখতে পাচ্ছি এখানে শুট চলিতেছে গাইস।
এসব বলছো ওর যেন লেখাপড়া ভালো হয় এই কামায় করে মায়ের চরণে। সন্ধ্যাবেলা গঙ্গা আরতির টাইম ঠিক 5:55 বাজে 6টা সাগরের পাড়ে কত ভিড়টা দেখো। তো রাতের গঙ্গাসাগরের কুকুরমণি মন্দিরের যে লাইট যখন জ্বলে, লাইট জ্বলার ভিউটা দেখো শুধু একবার। না না, আমি করে নিয়েছি, গৌরাঙ্গ জয় নিতাই।